আমার সাধারণ মধ্যবিত্ত মানুষ, আমরা কি বলবো, বাজেট সম্বন্ধে আমার idea নেই। মানুষ হিসেবে আমরা চাইছি যাতে আমাদের নিত্য প্রয়োজনীয় যা জিনিসের দাম বাড়ছে সেইগুলো যাতে আমাদের দাম কমলে আমাদের সংসার চালাতে সুবিধা হয়। অনেক অসুবিধা, অনেক সাধারণ মানুষ। ইয়াং জেনারেশনের দিকে আগে দেখা উচিত। কর্মসংস্থানের জন্য এখন অনেক একটু ক্রাইসিস আছে আমাদের লোকাল পশ্চিমবঙ্গে। জীবনযাত্রাতে একটা সাংঘাতিক চাপ মেন্টালি তৈরি হচ্ছে। মোদী সরকারের পর এবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বাজেট পেশ করতে চলেছে। আর এই বাজেট নিয়ে সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছে কি কি আশা করছে, মানুষ কি বলছে তে সরাসরি শোনাবো মানুষের কণ্ঠ। শুনুন। মানুষ হিসেবে আমরা চাইছি যাতে আমাদের নিত্য প্রয়োজনীয় যা জিনিসের দাম বাড়ছে সেইগুলো যাতে আমাদের দাম কমলে আমাদের সংসার চালাতে সুবিধা হয়, সেইটুকুই চাইবো। আর কেন্দ্রের যে বাজেট করেছে তাতে মধ্যবিত্তের কিছু নেই, সবই বড় লোকদের জন্য করেছে। আর কি বলবো, এইটুকুই বলতে পারি। ধনীদের বাজেটের সব সুবিধা পাচ্ছে, মধ্যবিত্ত আমাদের মতো লোকের কোনো সুবিধা নেই। জিনিসপত্রের দাম কমুক, এটাই হ্যাঁ, এটা আমরা চাইছি, এটাই আমরা চাইছি, সবাই চাইছে। পেট্রোল ডিজেলের যে দাম বাড়ছে তাতে বাস ভাড়াই বলুন, সমস্ত কিছু খাদ্য সামগ্রী যা আসে আমাদের ট্রাকে করে সবই ওই কারণেই বেড়ে যাচ্ছে। এইটা খুব দরকার আছে। বাজেট পেশ হচ্ছে, আপনি জানেন নিশ্চয়ই কেন্দ্রের পর এবার রাজ্যের বাজেট। সাধারণ মানুষ হিসেবে কি চাইবেন রাজ্য সরকারের কাছে? আপনি এই রাজ্যেরই বাসিন্দা, তো কি চাইবেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছে? ভালো বাজেট হোক, এটাই চাই। সাধারণ মানুষের এখন এই মুহূর্তে অসুবিধাটা কি মনে হচ্ছে এবং সেখান থেকে আমাদের তো অনেক অসুবিধা, অনেক সেটা বলুন। সাধারণ মানুষের। একটু বলুন। কি বলবো, সাধারণ অসুবিধা। এই যে জিনিসপত্রের দাম, অনেক দাম, অনেক দাম, সব জিনিসের প্রচুর দাম। সাধারণ খেটে খাওয়া মানুষদের খুবই অসুবিধা। জিনিসপত্র এত দাম বেড়ে গেছে সব কিছুতেই। এই সরকারের প্রকল্প রয়েছে জানেন তো, একাধিক প্রকল্প রয়েছে, সেগুলি কি মনে হচ্ছে এগুলো ঠিকঠাক? এগুলো প্রকল্প করেছে কিন্তু অনেক দাম, সব এর জন্য আরো দামটা বেশি হচ্ছে এই প্রকল্পের জন্য। জিনিসপত্রের দাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিনিসপত্রের দাম কমানো উচিত, এখন সরকারের একটু দেখা উচিত। বাজেট পেশ হচ্ছে। ইয়াং জেনারেশন রাজ্যে বাজেট পেশ হচ্ছে, কি বলবেন? আমার মনে হয় ইয়াং জেনারেশনের দিকে আগে দেখা উচিত। কর্মসংস্থানের জন্য এখন অনেক একটু ক্রাইসিস আছে আমাদের লোকাল পশ্চিমবঙ্গে। লোকাল ছেলেরা বাইরের স্টেটে যাচ্ছে, কেউ কেউ বিদেশেও যাচ্ছে না, যেমন আমি যাচ্ছি। আমি দুবাইতে থাকি, যদি আমার এখানে কর্মসংস্থান হতো আমি যেতাম না, অবশ্যই আমি পশ্চিমবঙ্গে থাকতাম। তো আমার মনে হয় বেকার যুবকদের জন্য একটু বেশি কিছু করা উচিত, এটা মনে হয়। মানে কাজের- যুবকদের কাজের জন্য, কর্মসংস্থানের জন্য আমার মনে হয় কোনো শিল্প বা কোনো কিছু, যেমন যেমন আজকাল ই কমার্স বিজনেস গুলো চলছে, এর বড় কোনো হাব হয় ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বা যে কোনো ডিস্ট্রিক্টে। আমি বিলংস করি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে। সেখানে বড় কোনো না করে কোনো শিল্প না আছে, কোনো হাব কিছুই নেই ওখানটায়। তো আমি চাই কিছু হোক একটা বেকার যুবকদের জন্য, এগুলো চেষ্টা। পত্রের দাম তো প্রচন্ড ভাবে বাড়ছে। সেই অনুযায়ী মানুষ যে ইনকামটা করছেন, মধ্যবিত্ত শ্রেণী আমাদের মতো, সেখানে আমরা যে সঞ্চয়টা করছি ব্যাংকে, এবং মধ্যবিত্ত শ্রেণী তো একটা সঞ্চয় এবং তার একটা ইন্টারেস্টের উপরে মধ্যবিত্ত শ্রেণীর মূল বেসটা। তো এই দুটোর মধ্যে বিস্তর ফারাক। আর বাজেট মানে জিনিসপত্রের দাম, আর মধ্যবিত্ত শ্রেণী যে ইনকাম করছে এবং তার হাতে যে টাকাটা থাকছে না উদ্বৃত্ত, তার ফলে তাদের জীবনযাত্রাতে একটা সাংঘাতিক চাপ মেন্টালি তৈরি হচ্ছে। আর একদিকে এডুকেশন খরচ বাচ্চাদের এখনকার, সেগুলো মানে মারাত্মক ভাবে, মানে আমাদের দেশে চিকিৎসা এবং এডুকেশন এই দুটো যে হারে বেড়েছে, এবং জনগণের উপরে যে চাপ সৃষ্টি হয়েছে তার ফলে, অর্থনৈতিক চাপ এবং মানসিক চাপ, সেইটা সরকারের বোধহয় ভাবা উচিত আমার মনে হয়। এইটুকুই বলতে পারি। এর বেশি বিশাল কোনো তত্ত্ব আমার বলার কোনো মানে ক্ষমতা নেই যে ইকোনমি নিয়ে বলবো। কিন্তু আমি যা দেখছি আমাদের চারপাশের বন্ধু বান্ধবের মধ্যে বা আমাদের পরিবারগুলোর মধ্যে, তাতে আমার এটা মনে হয়েছে যে তারা এই ক্রমাগত জিনিসপত্রের দাম বেড়ে বেড়ে যাওয়া এবং তার সাথে তাদের ইনকাম, একটা মানে ইনকামের যে একটা ফিক্সড ইনকাম এবং ব্যাংকের সুদ কমে আসা, ওই 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 দুটো ওই যে কম্প্যারিজন যদি করেন, তাহলে মধ্যবিত্ত শ্রেণীর অত্যাধিক চাপ।